27 থেকে 28 লক্ষ ভোটার আমাদের ধারণা, এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2 জানুয়ারি থেকে শুরু করে 2 মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2 মার্চে খসড়া প্রণয়ন করি। তো আমাদের 2025 সালে 2 মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে না হওয়া পর্যন্ত, এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব, তখন আমাদের মৃত যে ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে এই 6 মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে যেমনটা বললাম যে 2025 সালের 2 মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এটা তো চলমান প্রক্রিয়া। আর আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন, যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। এটা আপনাদেরকে সেক্রেটারিয়েট থেকে পরে আরো ব্রিফ করবে। আমরা যেটা ধারণা করছি যে 2 মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। 2 মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। আমাদের হাতে 17 লক্ষ ডাটা আছে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি এটা কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ।